ডিয়ার স্টুডেন্টস, প্যাকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন, আজকে আমরা শিখব বর্গমূলযুক্ত ফাংশনের ডোমেইন ও রেঞ্জ নির্ণয়। ঠিক আছে, দেখেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, সো দেখেন এটা হচ্ছে কিভাবে সলভ করে সেটা আমরা এখন শিখবো। খুব সহজেই সলভ করা যায় এটা। দেখেন, এই যে দেখেন তো এই টাইপসের ম্যাথ কিভাবে সলভ করবো আমরা ডোমেইন ও রেঞ্জটাকে। এই যেখানে বলছে বর্গমূলযুক্ত ফাংশন একটা দেওয়া আছে, এর ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। দেখেন রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে কিন্তু, হ্যাঁ সিইউতে আসছে, রাজশাহীতে আসছে, জিএসটিতে আসছে, বহুত আসছে, জিএসটিতে গতবারই অনেকগুলো প্রশ্ন আসছে। ঠিক আছে, বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু আসছে। এই টাইপসের গুলা সলভ করা সহজ। এখন কিভাবে সলভ করবো সেটা একটু আমরা আগে দেখি। হ্যাঁ, আগে শিখি, দেন আমরা হচ্ছে এগুলো আবার সলভ করবো। ওকে, তো দেখেন তো এই যে এখানে আমরা যাচ্ছি, এই দেখেন বর্গমূলযুক্ত ফাংশনে আমরা লিখে রাখছি বর্গমূলযুক্ত ফাংশনের ডোমেইন কিভাবে সলভ করে। ঠিক আছে, দেখেন তাহলে বর্গমূলের ভিতরের অংশটিকে গ্রেটার দেন ইকুয়াল 0 ধরতে হয়। ঠিক আছে, তা বর্গমূলের ভিতরের অংশটিকে গ্রেটার দেন ইকুয়াল 0 ধরে x এর মান বের করতে হবে। ওকে, x এর যে মানগুলো পাবো সেটাই হবে ডোমেইন। দেখেন x এর যে মান পাওয়া যায় তাই হলো ডোমেইন। ঠিক আছে, মনে রাখতে হবে। দেখেন এই ক্ষেত্রে ডোমেইনের মানগুলো ব্যবধির মাধ্যমে আসে। এই যে ব্যবধি, এটা বুঝেন কিনা এখন? ব্যবধি হচ্ছে আমরা বলছিলাম, হ্যাঁ গণিতে ব্যবধি কত প্রকার বলেন তো ভাইয়া? গণিতে ব্যবধি হচ্ছে 4 প্রকার। ওকে, গণিতে ব্যবধি হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে মুক্ত, একটা মুক্তবদ্ধ, একটা হচ্ছে বদ্ধমুক্ত, আর একটা হচ্ছে বদ্ধ, এরকম। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে মুক্ত ব্যবধি বা খোলা ব্যবধি, এটা মুক্ত। এটা হচ্ছে মুক্তবদ্ধ, ঠিক আছে, এটা বদ্ধমুক্ত, আর এটা হচ্ছে বদ্ধ। ঠিক আছে, এইরকম। ঠিক আছে, এটার জন্য আমরা ম্যাথমেটিক্যাল রিলেশনও বলে দিয়েছিলাম। কিভাবে বলেন দেখি? এই দিলাম এরকম ভাবে, এরকম একটা রিলেশন যদি দেই 7, এই দেখেন এখানে, তাহলে তখন আমরা কিভাবে লিখতাম? তখন এটাকে লিখতাম 3, 7। ওকে, এটা যদি এবার এইভাবে দিতাম 3x 7, তখন আমরা এটাকে এইভাবে লিখতাম 3, 7। এটা এবার যদি এরকম দিতাম 3, 7, এটা হচ্ছে 3, এটা হলো 7। ওকে, আর এখানে যদি এরকম দিতাম 7, এইগুলো হচ্ছে ব্যবধি। দেখেন এই 4 প্রকার ব্যবধি, এর বাইরে কোনো ব্যবধি নেই। ওকে, ঠিক আছে, এটা আমরা ব্যবধি তাহলে জানলাম। ওকে, আমরা এখন মেইন আলোচনায় ফিরে যাই। এই দেখুন, তাহলে হচ্ছে এই ক্ষেত্রে মানগুলো ব্যবধির মাধ্যমে পাওয়া যায়। তাহলে এবার ডোমেইন বের করতে হলে কি করলাম? আমরা রুটের ভিতরের অংশটাকে গ্রেটার দেন ইকুয়াল 0 ধরলাম, 0 ধরে সমাধান করবো, তাই অ্যান্সার। ঠিক আছে, x এর যা মান আসবে তাই অ্যান্সার। এবার আমরা পরেরটাতে রেঞ্জ কিভাবে নির্ণয় করে দেখেন, এখানে দেওয়া আছে রেঞ্জ। তাহলে রেঞ্জ কিভাবে নির্ণয় করবো? দেখেন ডোমেইনের মানগুলো প্রশ্নে বসিয়ে যে মান পাওয়া যায় তাই হলো ডোমেইন। ওকে, এইবারে তাহলে অবশ্যই তাই হলো রেঞ্জ। তাহলে আমি কি করতে হবে? প্রথমে কিন্তু ডোমেইন আমাকে বের করতেই হচ্ছে, তাই না, রেঞ্জ বের করার জন্য। ঠিক আছে, রেঞ্জ বের করার জন্য যেহেতু আমাকে ডোমেইন বের করতেই হচ্ছে, তাহলে ডোমেইন বের করার পরে দেখেন আমাদের সাধারণত ডোমেইনের সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় মান বসালে কিন্তু রেঞ্জ পাওয়া যায়। ওকে, তাহলে কি করতে হবে ভাইয়া? ডোমেইনের সবচেয়ে বড় মানটা বসাইতে হবে এবং সবচেয়ে ছোট মানটা বসাইতে হবে। বসায় যেই মানগুলো পাবো সেটাই হবে রেঞ্জ। ওকে, এখন যদি দেখা যায় যে ডোমেইনে তোমার ধনাত্মক ও ঋণাত্মক মান উভয় প্রকার মান আছে, তখন কিন্তু তোমাকে কি করতে হবে বলো দেখি? তখন তোমাকে কি করতে হবে হচ্ছে 0 বসাইতে হবে, তারপরে সবচেয়ে ছোট মান আর সবচেয়ে বড় মান বসাতে। দেখেন এখানে লিখে দেওয়া আছে। ওকে, তাহলে এটা একটু মনে রাখেন, তারপরে আমরা প্রশ্নে যাচ্ছি। ওকে, ঠিক আছে, তো মনে করলাম যে আমরা জানি যে এক্স্যাক্টলি কি করতে হয়। ওকে, তাহলে আমরা একটু রিভার্সে যাই ভাইয়া। এই আমাদের যে প্রশ্নটা ছিল এখানে আসলে, ঠিক আছে, তাহলে এখানে আমাকে কি করতে হবে? এখন আমাকে বলছে যে হচ্ছে এই যে ফাংশনটা আমাকে ডোমেইন নির্ণয় করতে হবে, রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে একটু আগে আমরা কি শিখলাম? একটু আগে আমরা শিখলাম যে রুটের ভিতরের অংশটিকে গ্রেটার দেন ইকুয়াল 0 ধরতে হবে। 0 ধরলাম, ধরছি এটা। দেখেন রুটের ভিতরের অংশটিকে গ্রেটার দেন ইকুয়াল 0 ধরলাম। ওকে, এখন কি করতে হবে? এটা সমাধান করতে হবে। তাহলে এইটাকে যদি আমি সমাধান করি তাহলে এটা পাইলাম না, এইটা পাইছি। দেখেন এটা পাইলাম। এখন আমাদের ছিল যে যেই মানগুলো পাবো সেগুলোকে ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে যদি আমি ব্যবধির মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হবে? যেহেতু হয় এই জন্য -1 দিলাম, -1। ঠিক আছে, যেহেতু এখানে মাইনাস এই জন্য -1 দিছি। তারপরে দেখেন তো এই যে x এর ভ্যালুটা -1 এর থেকে বড় হতে হবে। তো -1 এর থেকে বড় তো অনেক কিছুই আছে, তাই না? তার মানে কি হবে? ইনফিনিটি পর্যন্ত, -1 থেকে বাড়তে 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 অসীম পর্যন্ত বেড়ে যাবে। ওকে, তাহলে এটা হলো ডোমেইন, যে df ফাংশন অফ দ্য ডোমেইন ইজ হচ্ছে। ওকে, এটা ঠিক আছে, তাহলে এটা লেখা যায়। তাই এটা কথা আছে ডোমেইন, বোঝা যাচ্ছে কথা আছে -1 থেকে ইনফিনিটি, 1 নাম্বারটা आंसर। ঠিক আছে, 1 নাম্বারটা ডোমেইন আমি পাইছি। ওকে, এবার রেঞ্জ বের করি। তাহলে
আমাদের কি প্রশ্ন হলো, এখন বলছে রেঞ্জ কিভাবে বের করতে হয়। রেঞ্জ বের করতে হয় যে ডোমেনের মানগুলো কোথায় বসাবো, প্রশ্নে বসাবো। প্রশ্নে বসিয়ে যদি আমি কি পাই, প্রশ্নে বসিয়ে আমি যদি যে মানগুলো পাবো তার ব্যবধি হবে রেঞ্জ। ওকে, তাহলে এখন দেখেন আমরা এখন কি বসাবো বলেন তো। এখানে আমরা পাইছি -1, তাই না, -1 পাইছি। সো -1 এখানে বসাবো, আগে -1 বসাই, সবচেয়ে ছোট মান এখানে -1, -1 বসালে কি পাবো আমরা 0 পাইলাম। ওকে, এবার যদি আমরা 0 বসাই তাহলে কি পাবো, দেখেন যেহেতু নেগেটিভ আর পজিটিভ মান দুইটাই আছে, এই জন্য আমাকে সবচেয়ে ছোট মান বসাইতে হবে, 0 বসাইতে হবে সবচেয়ে বড় মান। তো আমি সবচেয়ে ছোট মান -1 বসাইলাম, এখানে যদি আমি -1 বসাই 0 হয়ে গেল। এবার যদি আমি 0 বসাই এই প্রশ্নটা 0 হয়ে যাবে না, 0 হলে কত হবে, 1 হবে। ওকে, এখন আমি কি বসাবো, সবচেয়ে বড় মান। সবচেয়ে বড় মান মানে কি ইনফিনিটি ধরলাম, এখানে যদি আমি ইনফিনিটি দেই তাহলে কি হবে, আমি ইনফিনিটি পাবো না, পাবো অবশ্যই। তাহলে কি হলো, 0 থেকে ইনফিনিটি পাইলাম আমি। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ডোমেইনে যে চিহ্নটা ব্যবহার করা হবে না, যেই ব্যবধিটা থাকবে রেঞ্জে কিন্তু সেম ব্যবধি ইউজ করতে হবে। ওকে, এই দেখেন তাহলে আমরা পেয়ে গেলাম রেঞ্জ আর এফ, রেঞ্জ অফ দ্য ফাংশন। ঠিক আছে, তাহলে কোনটা অ্যান্সার, 0 থেকে ইনফিনিটি, 1 নম্বরটা অ্যান্সার, তাই না? বোঝা গেছে কি, আশা করি বোঝা গেছে। ওকে, আমরা মনে করলাম যে আমরা বুঝে গেছি। এবার আমরা পরেরটাতে যাই। ঠিক আছে, পরের ফাংশনে যাই, দেখি কি আছে। এই দেখেন, দেখেন কত ইম্পর্টেন্ট, দেখেন তো কতগুলো ইউনিভার্সিটিতে আসছে, দেখেন সাসতে আসছে, জিএসটিতে আসছে, সিইউ আসছে, আরইউ আসছে, সব জায়গায় ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটাও কিন্তু আপনি দেখে দেখেই পারবেন। ওকে, এটা একটা ট্রিক্স আছে, অথবা ট্রিক্স জানার দরকার নাই, আমরা তো শিখাই দিলাম কিভাবে। রুটের ভিতরের অংশটিকে গ্রেটার দেন ইকুয়াল কি ধরতে হবে, 0 ধরতে হবে। ধরছি, ধরলাম, ধরে এটাকে সমাধান করবো। এখন সমাধান করলে কি হবে ভাইয়া, সমাধান করলে এরকম হবে না। এবার দেখেন উভয় পক্ষে মাইনাস দ্বারা যদি আমরা এখন কি করে দিই, গুণ করে দিই, তাহলে কত হবে, ভাগ করে দিই, তাহলে এরকম হবে না, চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে x এর মানটা কি হতে হবে আমার, এই যে x লেস দেন ইকুয়াল হচ্ছে +-2। ওকে, x এর মানটা এরকম। তাহলে এবার এটাকে এখন ভ্যালিড রিলেশনের মাধ্যমে প্রকাশ করতে হবে। -2 থেকে এরকম ভাবে লেখা যায় এখন এটাকে, এটা হলো আমার ডোমেইন। ঠিক আছে, বুঝছি। এবার দেখেন এটাকে আমরা কিন্তু এখন ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে পারবো না, -2 থেকে 2। তাহলে -2 থেকে 2 কোথায় আছে, -2 থেকে 2 ডোমেইনের ক্ষেত্রে এটাতে আছে, এটাতে আছে, তাই না? তাহলে এগুলো आंसर হবে না, এটুকু শিওর, তাই না? তাহলে কোনটা आंसर, হয় 1 না হলে 2 आंसर। এখন রেঞ্জের মানটা বের করতে হবে, তাই না? এখন রেঞ্জের মান বের করার জন্য আমাকে কি করতে হবে, প্রশ্নে বসাতে হবে। দেখেন প্লাস মাইনাস, তাহলে একবার -2 বসাবো, একবার 0 বসাবো, একবার 2 বসাবো। ওকে, এই তিনটা মান আমি বসাবো। কোথায় বসাবো, প্রশ্নে বসাবো। এবার তাহলে প্রশ্নে বসাই, প্রশ্নে বসালে কত হবে, আমি যখন -2 বসাবো এখানে তাহলে হবে 0। ঠিক আছে, এখন যখন আমি 0 বসাবো তখন পাবো কত, 2। এবার যখন আমি 2 বসাবো 2 দুগুণে 4 হবে। দেখেন 2 দুগুণে 4 হলে কি হবে, আবার 0 হয়ে যাচ্ছে না? তাহলে ভ্যালুটা আমার কত হচ্ছে, 0 থেকে কত, 0 থেকে 2। এই দেখেন 0 থেকে 2, 0 থেকে 2 এই যেটা হয়, যেহেতু আমাদের আসছে এই জন্য এটা आंसर। ওকে, 1 নাম্বারটা आंसर। বোঝা গেছে কি, ধীরে ধীরে করেন তাহলেই হবে। এইবার দেখেন এটা কিন্তু একটা ট্রিক্স আছে, এই যে এত কিছু করলাম, কিছু না করলেও হইতো আমার। ঠিক আছে, দেখি আমরা পরের ট্রিক্সটা দেখি তাহলে কি হবে। আমি বললাম যে এটা আমরা ট্রিক্স দিয়ে পারতাম। এই দেখেন আমাদের প্যাটার্নটা হচ্ছে এরকম, যদি প্রশ্নটা এরকম ছিল, আমাদের প্রশ্নটা কি ছিল, সরি আমাদের প্রশ্নে কি ছিল, প্রশ্নে ছিল এরকম, তাই না? প্রশ্নটা ছিল আমাদের এইরকম যে 4 - x এর উপর স্কয়ার, এটা ছিল না f(x) দিয়ে, এটা ছিল তো, তাই না? ওকে, যেহেতু এটা ছিল তাহলে এটার আমরা অ্যানসার সরাসরি এইভাবে লিখতে পারতাম অথবা এইভাবে লিখতে পারতাম। ওকে, এটা একটু মনে রাখতে হবে। দেখেন তাহলে দেখেন তো এটাকে আমি যদি কি করি, এরকম 2 এর উপর স্কয়ার - x এর উপর স্কয়ার করি, এই যে প্যাটার্নের সাথে মিলাইলাম, তাহলে ডোমেইন কি হবে, -2 থেকে 2, এখানে 2 থেকে 2। ঠিক আছে, রেঞ্জ কত হবে, 0 থেকে 2, 0 থেকে 2। এটা কিন্তু সহজ। ঠিক আছে, এটা কিন্তু সহজ হয়ে গেল। কি করেন ক্লাস, হ্যাঁ ফোন দিছিলাম আমাকে। ঠিক আছে, এই যে তাহলে এই শর্টকাটটা জানলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি ভাইয়া এই প্যাটার্নটা যদি এরকম হয়, এরকম হলে কি হবে, যদি এবার দেখেন ধ্রুবক পদটা যদি পরে থাকে তখন কি হবে, তখন হচ্ছে এইটা। ঠিক আছে, তখন হচ্ছে কিন্তু এই যে এরকম প্যাটার্নে লিখতে হবে। ওকে, এরকম প্যাটার্নে আপনি লিখে দিতে পারবেন। তাহলে একটু আগে ছিল হচ্ছে আপনার এরকম a² - x² এরকম ছিল, আর এখন হচ্ছে এরকম। যদি এরকম থাকে তখন আমাদের এটা। ওকে, দেখি তাহলে এরকম আছে কিনা, আর অঙ্ক দেখি। এই দেখেন তাহলে এইটা ডোমেইন আর রেঞ্জ কত হবে, এটা বলেন দেখি তাহলে কত হবে, এইটার ডোমেইন আর রেঞ্জ কত হবে। ওকে,
তাহলে সহজ, একটু আগে কি দেখলাম, রুলসটা দেখলাম না আমরা, এটাকে তাহলে আমরা যদি এর ডোমেন নির্ণয় করি ডিএফ, তাহলে কি হবে ভাইয়া? একটু আগে আমরা কি দেখলাম, একটু আগে আমরা দেখলাম কি দেখছি বলেন দেখি, এই যে আগেরটাতে যাই একটু, আমাদের কি করতে হবে সেটা হচ্ছে এইরকম ভাবে ছিল, তাই না? এরকম। তাহলে প্রশ্নটা আমাদের কি ছিল ওখানে? প্রশ্নটা ছিল হচ্ছে যে x স্কয়ার মাইনাস 81, ওকে? তাহলে এটাকে আপনি কি লিখতে পারতেন? a মানে দেখেন আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম না, x স্কয়ার মাইনাস 9 এর উপর স্কয়ার, পারতাম কি পারতাম না? তাহলে মাইনাস 9 এটা দিলাম x অর এরকম লেখা যাবে x গ্রেটার দ্যান ইকুয়াল 9, এটা লেখা যাবে না? এটাকে কিন্তু এখন ব্যবধির মাধ্যমে প্রকাশ করা যাবে, যাবে কি যাবে না? এটাকে আমরা ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে পারবো। কিভাবে করে দেখেন, তাহলে x এর মানটা হচ্ছে আমার -9 এর থেকে বড় বা সমান, -9 এর থেকে বড় বা সমান, যে -9 এর থেকে বড় বা সমান যে কোনো পজিটিভ সংখ্যা হবে না? নাই, ডেফিনেটলি হবে। ওকে, দেখছি লিখলাম। তাহলে এবার ইউনিয়ন দিব ভাইয়া, ইউনিয়ন দিছি, এবার দিয়ে বলছে কি x এর মানটা 9 এর থেকে বড় হবে, ঠিক আছে? -9 এর থেকে বড় হবে না, 9 এর থেকে বড়, তাহলে 9 এর থেকে বড় তো যে কোনো সংখ্যাই, তাহলে এটা হলো ডোমেইন ডিএফ, যে ফাংশনটা ডোমেইন। তাহলে আপনি এইভাবে লিখতে পারবেন, এভাবে লিখতে পারবেন, ঠিক আছে? লেখা যাবে ডোমেইন। এবার রেঞ্জ নির্ণয় করব কিভাবে? তাহলে রেঞ্জ তো সোজা 0 থেকে ইনফিনিটি হবে, 0 থেকে ইনফিনিটি, অল টাইম 0 থেকে ইনফিনিটি হবে। এটা দেখেন কিভাবে হচ্ছে, আমি বুঝাই দিচ্ছি। দেখেন আমরা কি বললাম, প্লাস মাইনাস যুক্ত মান আছে, একবার কি বসাবেন? তাহলে 9 বসাবেন, একবার -9 বসাবেন, -9 বসালে কত হবে? 0, আর 9 9 81, পজিটিভ 81, 81 - 81 মানে 0। একবার কি বসাবো? একবার বসাবো ইনফিনিটি, একবার 0 বসাবো, 0 বসালে কত হবে? 0 বসালে কিন্তু আপনি এখানে যখন 0 বসাবেন তখন দেখেন √-81 আসবে না? 0 বসালে আসবে না? আসবে। এখন যদি আপনি ইনফিনিটি বসান, ইনফিনিটি বসালে কিন্তু আপনার ইনফিনিটি আসতেছে, ওকে? এই জন্য 0 থেকে ইনফিনিটি হবে, 0 হবে আর ইনফিনিটি হবে, ঠিক আছে? পারবো না? আশা করি পারবেন। ঠিক আছে, এইটুকুই ছিল আজকের ক্লাস। এগুলো ইম্পর্টেন্ট, বারবার দেখবেন তাহলেই পারবেন, ঠিক আছে? আজ